হচ্ছে determination of the wavelength of a monochromatic light by Newton's ring. নিউটনস রিং এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা হচ্ছে মনোক্রোমেটিক লাইটের ওয়েভলেন্থ কত সেটা আমরা আসলে বের করার চেষ্টা করব। তো তোমরা ফার্স্ট সেমিস্টারে নিউটনস রিং এই কনসেপ্টটা কি পড়ছিলা, মনে আছে তোমাদের? ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়ছিলা নিউটনস রিং, মনে আছে? স্যার আমাদের তো পড়া হয়নি স্যার। নিউটন রিংস স্যার পড়াই নাই। আচ্ছা, নিউটনস রিং পড়া হয় না। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইটের একটা ঘটনা। ইন্টারফারেন্স মনে আছে তো সবার, তাই না? অপটিক্সে পড়ছিলা ইন্টারফারেন্স অফ লাইট। জি স্যার। জি স্যার। বলো তো ইন্টারফারেন্স অফ লাইট কি? কি ছিল ইন্টারফারেন্স অফ লাইটের কনসেপ্ট? স্যার ইন্টারফারেন্স অফ লাইটটা ছিল হচ্ছে কোন একটা লাইট সেটা যদি দ্বিক্রমার কোন একটা স্প্লিটের উপরে ফালানোর পরে সেটা আপনার দুই ভাগে বিভক্ত হয়ে যে ওইখানে একটা আলোক উজ্জ্বল বিন্দু সৃষ্টি করে এবং অন্ধকারাচ্ছন্ন বিন্দু সৃষ্টি করে। এটা ছিল স্যার মনোক্রোমেটিক লাইটের যে ওয়েভলেন্থটা থাকবে। আচ্ছা, ঠিক আছে। দ্যাটস মিন্স যদি এমন হয় যে সমান ফ্রিকোয়েন্সি এবং দুইটা লাইটের ফ্রিকোয়েন্সি সমান থাকে এবং তাদের ফ্রিকোয়েন্সি সমান থাকলে ওয়েভলেন্থও সেম থাকবে এবং অ্যামপ্লিটিউড যদি সেম থাকে, সেই দুইটা লাইট যদি কোনো সুসংগত উৎস থেকে তৈরি হয়, ঠিক আছে, তাহলে তা যদি একটা একটা উপরিপাতিত হয় তাহলে কোনো কোনো জায়গায় তারা সমদশায় মিলিত হয় এবং সেই সব জায়গায় আলোর ক্ষেত্রে উজ্জ্বল আলো তৈরি হয়, আর কোনো কোনো জায়গায় তারা বিপরীত দশায় মিলিত হয় এবং সেক্ষেত্রে অন্ধকার তৈরি হয়। এরকম উজ্জ্বল আলো অন্ধকার আলো একটা পট্টি তৈরি হয়, সেগুলোকে আমরা বলি ইন্টারফারেন্স অফ লাইট, তাই না? ঠিক আছে। জি স্যার। তো এই ইন্টারফারেন্স অফ লাইটের একটা কনসেপ্ট ছিল এরকম, সেইটা হচ্ছে আসলে আবিষ্কার করে বিজ্ঞানী নিউটন। তো এই যে ইন্টারফারেন্স যে প্যাটার্ন গুলো তৈরি হয়, নরমালি কি হয়, একটা উজ্জ্বল আলো একটা অন্ধকার আলো, একটা উজ্জ্বল আলো একটা অন্ধকার আলো, এরকম একটা ডোরার মতো তৈরি হয়, ঠিক আছে। কিন্তু যদি এই উজ্জ্বল আলো অন্ধকার আলো এগুলা রিং আকৃতির তৈরি হয় তাহলে কেমন হবে, ঠিক আছে। তো এই জিনিসটা বিজ্ঞানী নিউটন অবজার্ভ করেন এবং যার কারণে এটাকে আসলে নিউটন রিং বলা হয়। তো নিউটন রিং জিনিসটা আসলে এটা ইটা কেমন, সেটআপটা কেমন? সেটআপটা হচ্ছে এরকম, ধরো এই পাশে তোমার একটা লাইট আছে, ঠিক আছে, তুমি একটা মনোক্রোমেটিক লাইট এই পাশে রাখলা, সেইখান থেকে লাইট গুলা বেরোয় আসতেছে, আলোক রশ্মি আসবে, আসার পরে এই লাইটের থেকে এমন ডিস্টেন্সে একটা উত্তল লেন্স রাখতে হবে এবং উত্তল লেন্সটা রাখতে হবে এমন ডিস্টেন্সে যেন ওই উত্তল লেন্সের ফোকাসটা হয় হচ্ছে এই যে আলোক রশ্মি যেখান থেকে তৈরি হচ্ছে সেই পয়েন্টটা, ঠিক আছে, এমন ডিস্টেন্সে রাখতে হবে। তার মানে কি হবে, যে ব্যাপারটা মনে হবে এরকম যে এখান থেকে কিছু আলো এই পাশে তৈরি হচ্ছে। এখন তোমরা নিশ্চয় পড়ছিলা যে কোন একটা উত্তল লেন্সের মধ্যে যদি সমান্তরাল কিছু আলোক রশ্মি পড়ে তাহলে তারা কোথায় মিলিত হয়, ফোকাসে মিলিত হয়, বা উত্তল লেন্সের ফোকাস থেকে যদি আলো বের হয় তাহলে তারা সমান্তরালে ছড়ায় যায়। তো আমি এই আলোক রশ্মিগুলো যখন এখান থেকে লেন্সের উপর পড়বে, পড়ার পরে তারা সমান্তরালে এইদিকে চলে আসবে, ঠিক আছে, সমান্তরালে ছড়ায় যাবে। তো ছড়ায় যাওয়ার পরে কিছু দূর সামনে আমি যদি একটা নর্মাল একটা গ্লাস প্লেট রাখি এবং এই গ্লাস প্লেটটা রাখবো আমরা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি গ্লাস প্লেট গুলো রাখি তাহলে কি হবে, স্বাভাবিকভাবে এখানকার যতগুলা লাইট আছে এই লাইট গুলো এই গ্লাস প্লেটে বাধাপ্রাপ্ত হয়ে নিচের দিকে প্রতিফলিত হবে, ঠিক আছে, নিচের দিকে প্রতিফলিত হবে। এই নিচে নিচে হচ্ছে আমি দুইটা জিনিস রাখছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে নর্মাল গ্লাস প্লেট রাখছি আর উপরে হচ্ছে একটা প্ল্যানো কনভেক্স লেন্স রাখছি। এই শব্দটা একটু ইম্পর্টেন্ট।
এটা হচ্ছে একটা প্ল্যানো কনভেক্স লেন্স। তোমরা আমাকে একটু বলতে পারবা যে প্ল্যানো কনভেক্স লেন্স মানে কি? না স্যার, এটাই প্রথম। না, এটা তোমরা প্রথম পড়ো নাই, এটা বললে একটু ভুল হবে। তোমরা এটাই পড়ছিলা, প্ল্যানো কনভেক্স লেন্স। সমতল উত্তল লেন্স এরকম নাম শুনো নাই? জি স্যার, সমতল জি স্যার, উত্তোলন সমতল শুনছি হ্যাঁ, স্যার। তাহলে জিনিস সমতল উত্তল লেন্স জিনিসটা কি বলো? স্যার একদিকে সমতল থাকবে আর একদিকে উত্তল থাকবে আর কি, এরকম। এক্স্যাক্টলি এইটাই, হ্যাঁ। একদিকে সমতল থাকবে, আরেক দিকে হচ্ছে উজ্জ্বল থাকবে। দেখো এই যে এইখানে যে লেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই লেন্সের এক পাশ হচ্ছে উত্তল, আরেক পাশ কি সমতল। তো এই জন্যই এটাকে বলা হয় সমতল উত্তল লেন্স। এই জন্য বলা হয় প্ল্যানো কনভেক্স লেন্স। একটা প্ল্যানো কনভেক্স লেন্স আর নিচে যদি একটা গ্লাস প্লেট রাখা হয়, তাহলে দেখো জিনিসটা কেমন হবে। একটা প্ল্যানো কনভেক্স লেন্স হচ্ছে এরকম। আমি যদি নিচে যদি একটা গ্লাস প্লেট রাখি, গ্লাস প্লেটটা হবে এরকম। তাহলে দেখো এই মাঝখানের যে জায়গাটা, এই জায়গাতে কি হয়েছে, কোনো ধরনের ফাঁকা স্থান নাই, কিন্তু এই পাশে কি আছে, ফাঁকা স্থান আছে না? আছে। জি স্যার, আছে। Okay. তো এই লাইট গুলা যখন আসবে, আসার পরে কিছু কিছু লাইট এখানটাতে মানে কিছু কিছু লাইট এই উপর থেকেই প্রতিফলিত হয়ে উপর থেকে চলে যাবে। কিছু লাইট ভেতরে প্রতিফলিত হয়ে তারপরে আবার রিফ্লেক্ট মানে রিফ্লেক্টেড হবে, ব্যাক ব্যাক করে আবার সামনে চলে যাবে। কিছু লাইট কি করবে, এখানে প্রতিফলিত হবে। কিছু লাইট কি করবে, এই পাশে এখানে তো আছে, তোমার এয়ার ফিল্ম আছে তাই না, যেহেতু ফাঁকা স্থান আছে, ফাঁকা স্থানে তো অবশ্যই বায়ু বায়ু থাকবে, তো এই এয়ার ফিল্মে কিছু প্রতিফলিত হবে, এখানে কিছু প্রতিফলিত হবে। তো এই সবগুলা রশ্মি উপরে যখন প্রতিফলিত হয়, প্রতিফলিত হইলে তারা উপরে হচ্ছে ইন্টারফারেন্স তৈরি করে। এবং সেই ইন্টারফারেন্স প্যাটার্নটা উপরে হচ্ছে একটা ট্রাভেলিং মাইক্রোস্কোপের মাধ্যমে যদি আমরা দেখি, তাহলে যে ধরনের প্যাটার্ন দেখা যায় সেটা হচ্ছে এইরকম, যে মাঝখানে একটা অন্ধকার পট্টি তৈরি হয়, তার পাশে একটা উজ্জ্বল পট্টি তৈরি হয়, তার পাশে আবার একটা অন্ধকার পট্টি, উজ্জ্বল পট্টি, অন্ধকার পট্টি, উজ্জ্বল পট্টি, অন্ধকার পট্টি, উজ্জ্বল পট্টি, এরকম করে করে ইন্টারফারেন্স প্যাটার্ন গুলো তৈরি হয়। তো রিং আকৃতি যে তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় নিউটন স্ট্রিং। এবং বিজ্ঞানী নিউটন এটা হচ্ছে প্রথম নিউটন স্ট্রিং গুলো অবজার্ভ করেন। ওনার নাম অনুসারে এগুলাকে আমরা বলি নিউটন স্ট্রিং। স্যার স্যার এক মিনিট বলো। স্যার, এই আমি লাস্ট লাইনটা স্যার বুঝতে পারিনি, যে কিছু আলো মানে সমতল দর্পণে বাধাপ্রাপ্ত হয়ে সোজা চলে যায়, ওই যে রিংটা স্যার এম। আচ্ছা, ইন্টারফারেন্স কি হয়? ইন্টারফারেন্স মানে হচ্ছে যে সেম ফ্রিকোয়েন্সি এবং অ্যামপ্লিটিউডের কিছু লাইট যদি একই উৎস থেকে বা সুসংগত উৎস থেকে তৈরি হয়, এবং তারা যদি একটা একটার উপর পরিপাতিত হয়, তখন কি হয়, ইন্টারফারেন্স তৈরি হয়। তো দেখো এই লাইট গুলো তো সেম উৎস থেকে তৈরি হয়েছে, তারা হচ্ছে এখানে বিভিন্ন জায়গা থেকে এক একটা এক এক জায়গা থেকে রিফ্লেক্ট করতেছে, মানে রিফ্লেক্ট করে উপরের দিকে চলে যাইতেছে। তো কোনো কোনো লাইট সেম জায়গা থেকে রিফ্লেক্ট করে উপরে গিয়ে তারা উপরিপাতিত হচ্ছে, কোনো কোনো লাইট এয়ার ফিল্ম থেকে রিফ্লেক্ট হয়ে উপরে উপরিপাতিত হচ্ছে, কোনো কোনো মানে লাইট হচ্ছে নিচে গ্লাস প্লেট থেকে রিফ্লেক্ট হয়ে উপরে উপরিপাতিত হচ্ছে। এদের তার নিচের দিকে যাওয়ার উপায় নেই, এরা সবগুলো কি করে, নিচে এসে বিভিন্ন পর্যায়ে তারা রিফ্লেক্ট করে আমার সবগুলো উপরে চলে যায়। উপরে চলে যাওয়ার পরে একটা এরা হচ্ছে কি করে, একটা একটা উপরে উপরিপাতিত হয়। এবং যখন লাইট হচ্ছে একটা একটার সাথে উপরিপাতিত হয়, তখনই হচ্ছে এখানে ইন্টারফারেন্স তৈরি হয়। এবং সেই ইন্টারফারেন্সটা যদি আমরা একটা মাইক্রোস্কোপের মাধ্যমে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে এই ইন্টারফারেন্স যে প্যাটার্ন তৈরি হয়েছে, সেই প্যাটার্নটা হচ্ছে একটা রিং এর মতো। ঠিক আছে। আর বিজ্ঞানী নিউটন যেহেতু এটা প্রথম অবজার্ভ করেন, এই জন্য এইগুলাকে বলা হয় নিউটন রিং। ঠিক আছে। আমি তোমাদেরকে একটু দেখাই, আহ মানে এটার একটা অ্যানিমেশন টাইপের দেখাই, যে জিনিসগুলো আসলে দেখতে কেমন দেখা যায় যখন হচ্ছে ল্যাবরেটরিতে করা হয়। এই এক্সপেরিমেন্টটা ল্যাবরেটরিতে করতে মোটামুটি ভালোই একটা কঠিন টাইপের এক্সপেরিমেন্ট। আমরা যে সিমুলেশন করব, সিমুলেশনের পার্টটা খুব সহজ, কিন্তু যদি ল্যাবরেটরিতে করা হয় তখন আসলে একটু কঠিনই হয়ে যায়। কারণ এগুলাকে মানে এই এক্সপেরিমেন্ট করার সময় এমন একটা রুমে করতে হয় যে রুমে কোনো ধরনের লাইট থাকে না। ঠিক আছে।
ওই রুমগুলোকে বলা হয় ডার্ক রুম। এমন একটা রুমে করতে হয় যে রুমে মানে একটা বিন্দু পরিমাণ লাইট থাকতে পারবে না। এবং ওই রুম গুলাতে যে জানালা গ্লাস থাকে, জানালা গ্লাস গুলাকে কালো করে দেওয়া হয়। ঠিক আছে, কোনো ধরনের আলো যেন ওই রুমে প্রবেশ করতে না পারে। আমরা এক্সপেরিমেন্ট করতাম, এক্সপেরিমেন্টের ডেটা লিখতাম হচ্ছে মোবাইলের লাইট ধরে। তখন তো আমরা হচ্ছে আমাদের স্মার্টফোনও ছিল না, নর্মাল ফোন ছিল। সেসব ফোনের লাইট ধরে ধরে আমরা হচ্ছে ডেটাগুলো নিতাম। তো আমরা বেশ অনেকগুলা 5টা 7টা এক্সপেরিমেন্ট করতে হইতো আমাদের ডার্ক রুমে। তো আমাদের ইউনিভার্সিটিতে একটা ডার্ক রুম আছে, তো তোমরা যদি ইউনিভার্সিটিতে পড়তা তখন আসলে ওই ডার্ক রুমে করতে হইতো, যেখানে আসলে কোনো ধরনের লাইট পৌঁছানো যাবে না। এবং ওইখানে মানে ফোকাস করে এই রিং গুলা নিয়ে আসাটা মানে একটু মোটামুটি কঠিন কাজ। আমি তোমাদেরকে একটা সেট আপ দেখাই, যে যেখানে আসলে তোমরা দেখতে পারবা যে আসলে অ্যাকচুয়াল অবস্থাটা কেমন দেখা যায়। Newton's rings. The phenomenon of Newton's rings, named after Isaac Newton, is an interference pattern caused by the reflection of light between two surfaces, a spherical surface and an adjacent flat surface. When a parallel beam of monochromatic light is incident normally on a combination of a planar convex lens and a glass plate, a part of each incident ray is reflected from the lower surface of the lens, and a part, after refraction through the air film between the lens and the plate, is reflected back from the plane surface. These two reflected rays are coherent, hence they will interfere and produce a system of alternate dark and bright rings. Apparatus: monochromatic light, wooden mount. This is a rectangular shaped box at the bottom of which we place plain glass material and the lens. Light is directed to the lens through this reflector. Optically flat glass plate, a planar convex lens, traveling microscope. Procedure: turn on the sodium lamp, place a planar convex lens on the plain glass plate with curved surface in contact with the glass plate, and place this system inside a mount placed under a traveling microscope. The reflector on the mount will direct light onto the optical system. Focus the traveling microscope to see the bright and dark circular fringes. Fix the vertical crosswire of the microscope on the 20th bright ring at leftmost end and record the reading on the horizontal scale. Repeat these measurements for microscope movement from left to right and evaluate the diameters of different rings. Calculations: the main scale has 20 divisions in between 2 cm readings, and the vernier scale has 50 total divisions. So the least count of microscope is 1 by 20 divided by 50 is equal to 0.001. Take the reading of main scale just before the 0th position of vernier scale. Only one line of the vernier scale will coincide with the main scale. Take the reading of that point from vernier scale. So the reading can be calculated as main scale reading plus the product of vernier scale reading and least count. Is equal to 0.0. Repeat these light onto the optical cystide amount placed under. Repeat these measurements and evaluate the diameters of different bright and dark circular fringes. Curved surface in contact with the glass plate, and place this system inside a mount placed under a traveling microscope. The reflector on the mount will direct light onto the optical system. Focus the traveling microscope to see. এরকম একটা সিচুয়েশনের মধ্যে ল্যাবটা করতে হয়, যে তুমি যে লাইট দিয়ে আসলে এক্সপেরিমেন্টটা করবা শুধুমাত্র ওই লাইটটাই হচ্ছে ওখানে এক্সিস্ট করবে, অন্য কোনো লাইট সেখানে আর এক্সিস্ট করতে পারবে না। ঠিক আছে, যেন এইখানটাতে অন্য কোনো লাইট এসে আর কোনো ধরনের সুপারপজিশন না করতে পারে বা কোনো ধরনের প্রবলেম না করতে পারে। এরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে হচ্ছে এক্সপেরিমেন্টটা করতে হয়। এবং তোমরা কি খেয়াল করতেছো যে উপরে একটা মানুষ চোখ দিয়ে তাকায় আছে? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। The bright and dark circular fringes. রিংগুলা ঠিক এক্স্যাক্টলি এইরকমই হয়, এইরকমই হয়, এই কালারই হয়। ঠিক আছে, তুমি যদি খুব ভালো সুন্দর করে মানে
ফোকাস করতে পারো তাহলে এইরকম একটা জিনিস হবে যে মাঝখানে কালো একটা রিং তৈরি হবে, তারপরে উজ্জ্বল, তারপরে কালো উজ্জ্বল কালো উজ্জ্বল কালো উজ্জ্বল এরকম করে করে এদিকে যাইতে থাকবে। এটা তো স্যার তরঙ্গ আকারে যাইতেছে। এটা ঠিক তরঙ্গ বলতে মানে তুমি যখন দেখবা তখন দেখবা একটা একটা ফিক্স একটা ছবির মতো দেখবা, ঠিক আছে? এগুলো এমন না যে মানে এখান থেকে এদিকে চলে যাচ্ছে তা না, তুমি দেখবা একটা ছবির মতো এবং ছবিটা হবে এরকম। এবং আমাদের যেটা কাজ হয়, আমাদের কাজ হচ্ছে কি করতে হবে, এই রিং এর ডায়ামিটারটা বের করতে হবে। ডায়ামিটারটা আমরা কিভাবে বের করতে পারবো, যে ধরো ওই যে আমরা ইনিশিয়ালি এইটা আমাদের 1 নাম্বার রিং, এই রিং এর এই পাশে একটা ভ্যালু নিব, এই পাশে একটা ভ্যালু নিব, নিয়ে এইটুকু কি হবে এই রিং এর ডায়ামিটার। এই পাশে কি করব, এটা একটা এখানে একটা ভ্যালু নিব, এখানে একটা ভ্যালু নিব, একটা থেকে আরেকটা বিয়োগ করলে এই দিকে একটা ডায়ামিটার আসবে। এই দিকে যদি নেই, এই দিকে যদি নেই তাহলে এই পাশে আরেকটা আসবে। এখানে যদি একটা নেই, এখানে যদি একটা নেই তাহলে এরপরে ফিফথ রিং এর ডায়ামিটারটা চলে আসবে। এখন তোমরা ক্লাস 9 একটা জিনিস পড়ছিলা, ফার্স্ট চ্যাপ্টারে, নাম ছিল হচ্ছে পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ ইরর, মনে আছে? ক্লাস 9 এর বই আমি আমাদের সময় ক্লাস 9 এর বইতে ছিল, তোমাদের কি মনে আছে এরকম কিছু কথা, পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ ইরর? না স্যার, আমাদের তো স্যার বই চেঞ্জ হয়েছে স্যার, আর আধুনিকতার ছোঁয়ায় আমাদের বইতে স্যার ছবির সংখ্যাই বেশি ছিল। আচ্ছা যাই হোক, তো ব্যাকল্যাশ ইরর গুলা কেমন, যে ধরো আমি যে এই রিং গুলা যে ডায়ামিটার বের করতে চাইতেছি, তো আমি কি করতেছি যে একবার এখানে নিলাম, এরপর আবার এখানে নিলাম, তারপর আবার এখানে নিলাম, তারপর আবার এখানে নিলাম। তো এরকম ক্রমাগত আমি যদি কোনো ল্যাবরেটরি ইনস্ট্রুমেন্টকে ক্রমাগত একবার ডান পাশে একবার বাম পাশে নিয়ে আসি, তাহলে যে সমস্যাটা হয় যে ধরো এখানে অ্যাকুরেট মেজারমেন্ট পাওয়া যায় না, ঠিক আছে? ধরো আমি এখানে নিয়ে আসছি, আবার এখানে নিয়ে গেলাম, আবার এখানে নিয়ে আসলাম, আবার এখানে নিয়ে গেলাম, এইসবের ক্ষেত্রে কি হয় যে একেবারে এক্সাক্ট বা অ্যাকুরেট রেজাল্ট হচ্ছে ওরা দেয় না, একটু এদিক সেদিক রেজাল্ট দেয়। এই জন্য যেটা করতে হয় মানে এই যে এক্সাক্ট যে রেজাল্ট দেয় না, এই রেজাল্ট দেয় না কারণ হচ্ছে এটাকে বলা হয় ব্যাকল্যাশ ইরর বা পিছট ত্রুটি। তো এই ত্রুটিটা এড়ানোরও একটা উপায় ওখানে বলা ছিল, সেটা কি, যে যে কোনো একদিক থেকে মান নেওয়া শুরু করতে হবে। ধরো আমি এ পাশ থেকে মান নেওয়া শুরু করলাম, এ পাশ থেকে আস্তে আস্তে ধরো 7 থেকে 7 6 5 4 3 2 1 পর্যন্ত গিয়ে আবার এই পাশে 1 2 3 4 5 6 7 পর্যন্ত যাবো। তারপর কি করবো, এটা 7 থেকে এটা 7 বিয়োগ করবো, এটা 6 নাম্বার রিং থেকে এটা 6 নাম্বার রিং এর ডাটা বিয়োগ করবো, তাইলে কি হবে, ওই 6 নাম্বার রিং এর ডায়ামিটারটা বের হয়ে আসবে। তো আমরা আসলে এই কাজটাই আজকে করব। তো এই কাজটা করার জন্য আমরা আসলে সিমুলেশনের এটা সাহায্য নিব। জিনিসটা কেমন, আমরিটাতে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে দেখবা লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাব। আমৃতাতে যাওয়ার পরে লেজার অপটিক্স ভার্চুয়াল ল্যাবে যাবা, সেখানে আছে হচ্ছে নিউটনস রিং ওয়েভলেন্থ অফ লাইট, এখানটাতে যাও। নেট একটু প্রবলেম করতেছে।